ওরাও অভয়া, ওরাও অপরাজিতা। সমাজের সব বাধা লাঞ্ছনা পেরিয়ে এগিয়ে চলেছেন ওরা। অ্যাসিডের অসহ্য যন্ত্রণা দাঁতে দাঁত চিপে সহ্য করে আজ ঘুরে দাঁড়িয়েছেন ওরা। রাজ্যের বিভিন্ন প্রান্তের এমনই তিলোত্তমাদের নিয়ে দক্ষিণ কলকাতায় আয়োজিত হলো র্যাম্প শো। সৌন্দর্য শুধু অবয়বে নয়, মনের সৌন্দর্য আর সাহস থাকলে সবকিছুই সহজ হয়ে যায়। আর সেটাই করে দেখালেন অ্যাসিড আক্রান্ত মহিলারা। কারো চোখ নষ্ট হয়ে গেছে, কারো বা মুখ পুড়ে গেছে। মনের ভিতরে জমা সমস্ত ভয় কুণ্ঠাকে দূর করে সকলের সামনে সাহস নিয়ে র্যাম্প ওয়াক করলেন অ্যাসিড আক্রান্তরা। র্যাম্প ওয়াকে অংশ নেন খুদেরাও। আমাদের এখানে আসলে র্যাম্প শোটা করতে ভালো লাগে। না, কখনো ভাবিনি, কিন্তু এই 2 বছর ধরে হাঁটছি, ভালো লাগছে বেশ। আমি যে বাড়িতে থাকি ওই বাস্তু জমি নিয়ে এক প্রমোটারের সাথে ঝামেলা হয়, তো ওখান থেকে প্রমোটারের সাথে যে ঝামেলা হয়েছিল ওটা দীর্ঘদিন যাবৎ বাবার সাথে ঝামেলা চলছিল। একদিন প্রমোটার লোকজন নিয়ে এসে বাবাকে মারধর করে। আমি তখন প্রতিবাদ করেছিলাম, তো সেদিনও সবার সামনে আমাকে থ্রেট করেছিল যে আমাদের কাজটা বন্ধ করে দিলি, তোকে হয় মার্ডার করবো নয় অ্যাসিড মারবো। তো এটা তার গণ্ডগোল হওয়ার বেশ 1-1.5 মাস পরে আমার উপরে এই অ্যাসিডের হামলাটা করেছিল, ওই প্রমোটারই করেছিল। অপরাধ মনস্কতা হলো সামাজিক ব্যাধি, আর সেই ব্যাধির শিকার এই ধরনের মহিলারা। শনিবার কলকাতায় গ্ল্যামারেক্স ইন্ডিয়ার পক্ষ থেকে অ্যাসিড আক্রান্তদের নিয়ে আয়োজন করা হয় র্যাম্প শোয়ে, যেখানে ছিল ফ্যাশন দুনিয়ার চেনা মুখেদের শাড়ি। তাদের সামনে সপ্রতিভভাবে র্যাম্প ওয়াক করে অবাক করলেন অ্যাসিড আক্রান্ত মহিলারা। গ্ল্যামারেক্স ইন্ডিয়ার ডাকে বিভিন্ন জেলা থেকে এই র্যাম্প ওয়াকে অংশগ্রহণ করেছিলেন অ্যাসিড আক্রান্তরা। অ্যাসিড ভিকটিমদের জন্য আমাদের নারী শক্তি অ্যাওয়ার্ড ছিল, ওরা রিয়েল নারী শক্তি। ওদের জন্য আমরা যে অ্যাওয়ার্ডটা দিয়েছি সেটাও স্পন্সর আমাদের এথনিক বুটিক গার্গি ম্যাম। ওদের ডিজাইনিং ড্রেস শাড়ি সব ওরা এথনিক বুটিক গার্গি ম্যাম। অ্যান্ড আমাদের এই যে এখন হচ্ছে একটা পেজেন্ট শো, সেটাও কম্পিটিশন মিস্টার মিস অ্যান্ড মিসেস ইন্ডিয়া গ্ল্যামারেক্স। দেখুন, আমার কাছে যখন কনসেপ্টটা পীযূষ আর মৌ এনেছিল, যখন বলেছিল এদের দিয়ে র্যাম্প ওয়াক করাবে, আমি আর কোনো প্রশ্ন করিনি। আমার তখনই জিনিসটা ভীষণ ভালো লেগেছিল, কারণ একদম আলাদা। আমার মনে হয় না কলকাতায় এর আগে এরকম কিছু হয়ে গেছে। তো খুব ভালো ইনিশিয়েটিভ। আর মানে ওদের দেখে আরও অনেকে যারা পেছনে আছে তারা হয়তো অনেক আগে এগিয়ে যাবে। তারা কোনো দোষ করেননি, তবুও তাদের অত্যাচারের শিকার হতে হয়েছে, হারাতে হয়েছে স্বাভাবিক জীবনযাপন। আলো থেকে যেন অন্ধকারে তলিয়ে গিয়েছেন তারা। তাই এভাবে তাদের সামনে নিয়ে আসায় উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়েছেন অ্যাসিড আক্রান্তরা। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।